জনসভার মঞ্চ থেকে সিপিএম প্রার্থী দীপশিতা ধরকে আক্রমণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এরই প্রতিবাদ করে এক ব্যক্তি বলেছিলেন এবার দীপশিতা ধরই জিতবে, আর তারপরে বাড়িতে এসে বেধড়ক মারধর, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তার দোকান। এই অভিযোগ এনেছেন খোদ ওই ব্যক্তি। শুধু তাকেই নয়, তার স্ত্রীকে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মানে ভাবুন, সামান্য দীপশিতা জিতবে বলেছেন, তাতেই নাকি তৃণমূল কর্মীরা তার উপর হামলা করেছে বলে অভিযোগ। এই ঘটনার পর কিন্তু সরব হয়েছে বামেরা। স্থানীয় সূত্রে জানা গেছে যে বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের উল্টো দিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা ছিল। জনসভায় বক্তব্য রাখার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থী দীপশিতা ধরের নাম করে বেশ কিছু মন্তব্য করেন, যা আপত্তিকর মনে হয় ওই এলাকার বাসিন্দা কৌশিক দত্তের। তারই প্রতিবাদ করেন তিনি, আর তারপরে সেই প্রতিবাদের ফলও কিন্তু তাকে ভুগতে হয়। এমনি ওইটা আমি হালকা লেগেছিল আগে। কৌশিক দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। আমি বলেছিলাম দীপশিতাই জিতবে, এইটাই বলেছিলাম, এটাই আমার ভুল। তারপরে ওরা সব ঘরে কারা এসে কি করলো? ওই যে এই জায়গাটা তো আপনার না, ওই জায়গাটা আমার না। তারপরে এসে কি করলো? মানে আপনি এমনি বলেন দীপশিতা জিতবে, আপনি ভালোবাসেন, বলতেই পারেন ভালো মেয়ে। তারপরে কি হলো? পরে এসে সবাই এসে ইয়ে বললো যে এই প্রধান এসে বললো বাবুল এসব বলিস না। প্রধান মানে সোনালি? হ্যাঁ। তারপরে আমি বলিনি, কিন্তু সোনালির কথা শুনিনি। সব ইয়ং ছেলে যেরকম হয়। কি করলো? বাড়ির বাইরে থেকে বলছিল না ভেতরে ঢুকে পড়েছে? ভিতরে ঢুকেছিল। ধাক্কাতে কি করলো? ধাক্কাতে কি করলো? চোট পেয়েছেন আপনি? কোথায় লেগেছে? এখানে আর কিছু কি ঘুষি মেরেছে? সেটা বলতে পারছি না তো। কিভাবে মানে আপনি মানে মাটিতে ধাক্কা খেয়ে পড়ে গেছিলেন? না না, কেউ ধাক্কা দিয়েছিল নিশ্চয়ই। আচ্ছা, তারপরে পড়ে গেলেন। কতজন ছিল মোটামুটি? দোকান খোলা ছিল? আপনার দোকান খোলা ছিল? দোকান ভাঙচুর, দোকান ভাঙচুর হয়েছে? দোকান পুরো ভাঙচুর, ভাঙচুর করেছে? কি ছিল দোকানে? দোকানে চা, বিড়ি, সিগারেট, বিস্কুট, ডিম, মুড়ি এইসবই নিয়ে টুকটাক নিয়ে বড় গরিব লোকের যেটা হয় সেটাই সব ভাঙচুর করে দিল। কতগুলো ডিম ছিল? ওরা সব কি তৃণমূলের লোক? একটা ডিম ছিল, ডিম তো সব বের করি না, একটা করে বিক্রি করি, তারপর আবার ঘর থেকে বের করি। ভেঙে গেছে? হ্যাঁ। তারপর আপনি বললেন না ওদেরকে কেন এরকম করছে? সোনালীকে বললেন না? কি বলছে? দিদি অনেক ইয়ে করেছে। দিদি বললো ঠিক আছে আমি সব করে দেবো, মানে ক্ষতিপূরণ দেবে। আপনাকে যে মারলো, আপনাকে যে মারলো, কি বলবো বলো? আপনার গায়ে হাত দিয়েছে দিদি? আপনি যখন ঠেকাতে গিয়েছিলেন? আমাকে সরিয়ে দিয়েছে, বলছে সরো। আমি বলছি দেখুন কে মানে এটা কি সোনালী মহিলা করেছে না ওরা করেছে? না না, সোনালি করেনি, ওরা করেছে। ছেলেরা কি করলো আপনাকে? ওকে মারছে, আমি ওকে বাঁচাতে গেছি। অনেকজন মিলে মারছিল? কজন ছিল? ঢুকেছে অনেক, 10-12 জন ঢুকেছে। হাতে কিছু ছিল? না না, ঘুষিই মেরেছে। যদিও হামলার ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন প্রধান। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গণ্ডগোল তো সেভাবে কিছু হয়নি। আপনি যার কথা বলছেন জানতে পারবেন, সেভাবে কোথাও কোনো ঝামেলাই হয়নি, কোথাও কোনো গণ্ডগোলই হয়নি। কী কারণে গণ্ডগোল বলছেন সেটাও তো আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। উনি স্পষ্ট বললেন যে উনি ওখানে বসে কল্যাণ ব্যানার্জির বক্তব্যের সময় উনি বলেছেন যে দীপশিতা এখানে জিতবে। এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে ওনার উপরে হামলা হয়। আপনিও গিয়েছিলেন, তাকে বুঝিয়েছেন, কিন্তু আপনার সামনেই ওনাদেরকে মারধর করা হয়, ভাঙচুর করা হয় এবং মহিলাকেও মারধর করা হয়। এই নিয়ে থানায় কমপ্লেন হয়েছে। জানি না উনি কি বলেছেন, উনি তো পাশে আছেন। যখন এই প্রোগ্রাম চলছিল যে কথাটা উনি বললেন, ওটার সঙ্গে সঙ্গে আর খুব অকথ্য ভাষায় যিনি সাংসদ ক্যান্ডিডেট হয়েছেন আমাদের, খুব নোংরা ভাষায়, যেটা আমি এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারছি না, অকথ্য ভাষায় গালাগালি করেছেন। তো সেই মুহূর্তে একটা প্রোগ্রাম চলছে বলে কোথাও কিছু কোনো রকম ঝামেলা যাতে না হয়, কারণ যেটা করছে সেটা অন্যায় উনি করছিলেন, কোনো রকম ঝামেলা যাতে না হয় সেটাই আমি দেখে গেছি। এর বাইরে কিছু হয়নি। বাকি তো বাইরের ওদিকে আরও সিপিএমের ছেলেপুলেরা ছিল, কোথায় কী করেছে সেটা আমি বলতে পারবো না। বাড়ির মধ্যে যারা ঢুকেছিল মারধর করলো, এদের মধ্যে কি আপনার দলের কোনো কর্মী ছিল না? না, আপনি ওখানে কেন গেলেন তাহলে? আমি দেখেছি যে কিছু ঝামেলা হচ্ছে, আমি দাঁড়িয়ে সবকে বার করে দিয়েছি।
সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর তিনি বলছেন পুলিশ ব্যবস্থা না নিলে তারা বড় পদক্ষেপ নেবেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এইমাত্র খবর পেয়েছি দুর্গাপুর 1 এলাকার সমবায়পল্লী অঞ্চলে আজকে যখন প্রাক্তন এমপি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি মিটিং করছিলেন, তখন উনি ওনার মতো করেই আমাদেরকে ব্যক্তি আক্রমণ এবং এমন কিছু অশালীন কথাবার্তা বলেন যা শুনে ওই এলাকার সাধারণ মানুষ রিয়্যাক্ট করেন, প্রতিবাদ করেন এবং বলেন যে আমার এলাকার মেয়ে সম্পর্কে আপনি কেন এমন ধরনের কথাবার্তা বলছেন। যার প্রেক্ষিতে কল্যাণবাবুর প্ররোচনায় উনি যখন চলে যান ওই নির্বাচনী সভা থেকে, তৃণমূলের নেতারা, স্থানীয় লোকজন তারা ওই ছেলেটির দোকান ভাঙচুর করে এবং ওই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করে যে তৃণমূলের বিরুদ্ধে এখানে কোথাও কোনো কথা বলা যাবে না। আমরা এখনও তৃণমূলকে মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি হয়ে যায়নি। এখানে মানুষের কথা বলার অধিকার রয়েছে, আপনার পক্ষে কথা বলার অধিকার যেমন রয়েছে, তেমন আপনার কথা পছন্দ না হলে বিপক্ষে কথা বলার অধিকারও তাদের সম্পূর্ণ থাকা উচিত। আমরা এই মুহূর্তে দাবি জানাবো সত্তর পুলিশ প্রশাসনকে, যারা ওই দোকান ভাঙচুর করলেন তাদের বিরুদ্ধে যেন ইমিডিয়েটলি তারা ব্যবস্থা নেন, ইমিডিয়েটলি শাস্তি নেন। যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা, দেখাবো আপনাদের। জনসভার মঞ্চ থেকে কটাক্ষ করলেন সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরকে শ্রীরামপুর কেন্দ্রের বর্তমান সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল বালি নিশ্চিন্দা দুর্গাপুর 1 নম্বর অভয়নগর পঞ্চায়েত অফিসের উল্টো দিকে একটি জনসভা ছিল তৃণমূল কংগ্রেসের। আর সেই তৃণমূল কংগ্রেসের জনসভায় মঞ্চে আসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বেশ কিছু কটাক্ষ কথা বলেন দীপশিতা ধরের বিরুদ্ধে। আর সেইখানে উপস্থিত ছিলেন এক সিপিআইএম সমর্থক কৌশিক দেও। আর তিনি সেই কথা প্রতিবাদ জানান ও সেইখানে তিনি ভিড়ের মধ্যে বলেন যে এইবার ভোটে জয়লাভ করবেন দীপশিতা ধর, সিপিআইএম প্রার্থী। এরপর এলাকার যে মানুষ রয়েছেন তারা তাকে সেখানে বোঝাতে শুরু করেন যে এখানে সেই ধরনের কথা যাতে না বলেন। এরপর তিনি সেইখান থেকে সরে যান। কিন্তু যখন এই জনসভা শেষ হয়ে যায়, শ্রীরামপুর কেন্দ্রের যে রয়েছেন প্রার্থী ও বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেইখান থেকে চলে যান। তারপরে এলাকার যে মানুষ রয়েছে তারা কৌশিক দেওকে মারধর করেন, এমনটাই জানিয়েছেন কৌশিক দেও। তিনি জানিয়েছেন যে তাকে বাঁচাতে এলে তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন, এমনটাই জানা যায়। এর পাশাপাশি তার বাড়ির পাশে টিনের ছাউনিতে লাগা একটি অস্থায়ী দোকান যে রয়েছিল সেই দোকানটাও ভেঙে দিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন। এরপর ঘটনা জানতে পেয়ে ছুটে আসে নিশ্চিন্দা থানা পুলিশ। ও নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।